হ্যাঁ, আমাদের একটা মানে একটা প্রজেক্ট রয়েছে, সম্মান প্রজেক্ট বলে। সেটাতে যে বয়স্ক লোকজন আছে যারা বাড়িতে কেউ নেই ওনারা ছাড়া, তো ওনাদের জন্য আমরা একটা প্রজেক্ট করেছি সম্মান। তো সেটা আমরা কয়েকদিন আগে একটা ইনোভেশনও করা হলো এই প্রজেক্টের। আর একটা পার্কও বানানো হচ্ছে, তাকে ওনারা এসে এখানে নিজের স্বাস্থ্যর যে পরিকল্পনা হয় সেটা করতে পারেন। স্যার, মানে সম্মান প্রকল্পটা তো আপনার গোটা ইসলামপুর পুলিশ জেলার লালপুরাতে আপনাদের থাকবে বা সম্মান, তাদের মধ্যে তো এতগুলো পার্কে আসা সম্ভব হবে না। অফকোর্স সেটা সব জায়গাতে আমরা করতে পারবো না এখনই। তো এখন যেহেতু আমরা একটা জায়গা পেয়েছি ইসলামপুরের মধ্যে, তো সেটা আমরা করেছি। তো এই প্রজেক্টের মধ্যে আমাদের যখন দালখোলা থানা থেকে 6 জন লোক আছেন, তো এইটা অবশ্য পরে আবার বাড়বে লোকজন। তো যখন লোকজন বাড়বে সেইভাবে যদি আমরা কিছু আরও পারা যায় আমরা করব। এটা তো বয়স্ক নাগরিক যারা বাড়িতে একা থাকছে তাদের মানে যে কোনো কী ধরনের সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে? যে পার্টিকুলারলি যে বয়স্ক লোকজন থাকে ওনাদের মেডিকেল ফ্যাসিলিটিসগুলো সেটা দ্রুত পৌঁছানোর এটা খুবই দরকার হয়। আর যেহেতু যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ওনাদের হেল্প করার মতন কেউ যদি নেবার্সরাও যদি না হয় তাহলে ওনারা পুলিশকে কন্ট্যাক্ট করতে পারেন। তো পুলিশ সবসময় ওনাদের কাছে থাকে। তো পুলিশ মাঝে মাঝে ওনাদের বাড়িতেও ভিজিট করেছে, তো ওনাদেরকে নাম্বারও দেওয়া হয়েছে। তো ওনারা যখনই ফোন করবেন, আমরা যদি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি লাগে তো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, যদি ওনাদেরকে হসপিটালে পৌঁছে দিয়ে হয় তাহলে অন্য কোনোভাবে পৌঁছানো, বা কোনো যদি ওষুধ নিয়ে আসতে হয় ওনাদের জন্য তাহলে ওষুধ নিয়ে আসা, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করব, এমার্জেন্সি ফ্যাসিলিটিস। কতজন এখনো পর্যন্ত মানে এই মানে প্রকল্পে যুক্ত হয়েছে গোটা জেলাতে? টোটাল 24 জন এখন অবধি। যেরকম রেগুলার হয়ে পুজোতে আমাদের অ্যারেঞ্জমেন্ট, সেরকম অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে। এটা নিয়ে চলছে। বিভিন্ন জায়গাতে ভিজিট করা হচ্ছে, বিভিন্ন যে পুজো প্যান্ডেলগুলো আছে, বড় বড় পুজো প্যান্ডেলগুলো, ওইটা রেগুলার ভিজিট চলছে। আর জয়েন্ট ভিজিটগুলো শীঘ্রই হবে বিভিন্ন যে এজেন্সি আছে এজেন্সি নিয়ে। স্যার, বিভিন্ন জায়গায় মানে সিসিটিভি ক্যামেরা অনেক দূরে বিকল হয়ে আছে, তো পুজোর মধ্যে যদি কোনো অপরাধমূলক ঘটনা মানে মনিটরিং করার জন্য সিসিটিভি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তো সেক্ষেত্রে কি নতুন করে কোনো ইনস্টলেশন বা কোনো টেন্ডার কিছু হচ্ছে সিসিটিভি? আমরা ইতিমধ্যেই আমরা কয়েকটা নতুন সিসিটিভি লাগিয়েছি। আর এখানে মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে, আর যে বিভিন্ন সংস্থাগুলো আছে ওনাদেরকে বলা হয়েছে কি যে সিসিটিভিগুলো লাগানো আছে ওটা ঠিক করা হোক আর নতুন সিসিটিভিগুলো লাগানো হোক। তাছাড়াও আমরা যে বিভিন্ন ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, এদেরকে বলা হয়েছে। আর এনাদের তরফ থেকে হাইওয়ে মানে কানেক্টেড আমরা সিসিটিভিগুলো লাগিয়েছি। স্যার, পুজোয় বেশ কিছু বাইক যারা বেপরোয়াভাবে চালায় তাদের জন্য কী ব্যবস্থা নেবে? এটার জন্য আমাদের ট্রাফিককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মানে ওনারা ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট জায়গাতে ওনারা নিজের ব্যবস্থা নিচ্ছে। স্যার, স্কুলের টাইমটা মানে এত ট্রাফিক হয় যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, মানে চলাচলের জায়গা থাকে না, কিন্তু ওখানে কোনো ট্রাফিক কন্ট্রোল, ট্রাফিক সিগন্যাল বা কোনো সিভিকও নেই যে মানে কন্ট্রোল করবে। এই বিষয়টা আপনাদের নজরে আছে কি? দেখেন, ওইটা ভিতরের রাস্তা আছে, ঠিক আছে, ওইটা পিডব্লিউডি রাস্তা আছে। তো ওই জায়গাতে ট্রাফিক সিগন্যাল অ্যাজ হয় না। তো ওইখানে ট্রাফিক পোস্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি একটু চেপে যান। একটা সাফল্য পেয়েছে ইসলামপুর পুলিশ, যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। কালকে পুলিশের কাছে ইনফরমেশন ছিল ইসলামপুর থানার কাছে কি একটা কিছু মাদক পদার্থ নিয়ে কেউ যাচ্ছে বলে। তো সেইভাবে কালকে অলিগঞ্জে আমাদের যে ইসলামপুর থানা আন্ডারে পড়ে ওখানে একটা রেড হয়। ওখানে রেডে 3 জনকে ধরা পড়েছে, আর ব্রাউন সুগার আমরা ধরতে পেরেছি। 3 জনকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে আর রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে। স্যার, কত গ্রাম ব্রাউন সুগার? 80 গ্রামস ব্রাউন সুগার। আনুমানিক মূল্য কত? স্যার, এটা কোথা থেকে আসছিল, কোথায়? আনুমানিক বাজার মূল্য 80,000 থেকে 1 লাখ টাকা। স্যার, কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা কিশোরগঞ্জ থেকে আসছিল। তো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা খোঁজ করছি, সেটার জন্য ওদেরকে আমরা রিমান্ডে নিচ্ছি। স্যার, যেহেতু একটু নাম উল্লেখ করেছে, কোথায় পারি? মোহাম্মদ শাহনওয়াজ,
মোহাম্মদ রাজাক, বাবু আলম, তিনজনই চোপড়া থানার আছে, চোপড়া থানা এরিয়ার আছে। মানে কোনো সুলতান ধর্ষণের গেছে। চেষ্টার অভিযোগ থাকে। কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে আর ওনার মানে ইস্তিলতাহানি করা হয়েছে আর ওনার মেয়ের ইস্তিলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে, সিভিকের নাম আছে নাজবুল, ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি। স্যার একটা বিষয় বলছিলাম যে জানতে পারলাম যে পুলিশের পক্ষ থেকে একটা বাঁধ তৈরি করা